শাহিন শাহ আফ্রিদি, কাইল বার্নসের রিপ্লেসমেন্ট পাওয়াটা দুষ্কর। তবে আপনারা সেটা শুরু থেকেই জানতেন, যেটা সুমন ভাই আসলে বলছিলেন, মালান শুরু থেকেই দলটার সাথে আছে, এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে দলের সাথে জেলটা তার হয়ে গেছে। জেমস ফুলার যুক্ত হয়েছেন, আর নবী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, জামদাদ খান, ফাহিম আশরাফরা আছেন। থট প্রসেসটা আসলে কি ছিল, যে অনেক সময় আমরা দেখি 2-1 ম্যাচের জন্য অনেকে আসেন, কিন্তু এখানে আপনারা চিন্তা করছেন কেউ চলে গেলে সেটা রিপ্লেসমেন্টও যাতে তৈরি থাকে এবং দলের সাথে অনেক দিন ধরেই তাকে ক্যারি করছেন। দেখেন শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে আমরা কিন্তু জেমস ফুলারকে আমরা অনেক আগে ভেবে রেখেছি এবং সে অলরেডি দলের সাথে যোগ দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আপনার কাইল মায়ার্সের জায়গায় আমরা কিন্তু ডেভিড মালানকে খেলাতে পারছিলাম না ফ্রম দ্য ভেরি বিগিনিং। ইজ উইথ আওয়ার টিম, বাট আমি মনে করি হয়তো বা আজকের টিমে সে থাকবে। সো উই হ্যাভ দ্য আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আছি। আমরা যে হঠাৎ করে কোনো কিছু হচ্ছে তা না। সো আমরা সব ঠিকঠাক মতোই চলছে। আমাদের ব্যাড লাক বলতে পারেন, মোহাম্মদ আলাইকে আমরা নিয়েছিলাম, সে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। ইট ইজ ভেরি গুড সাইন ফর হিম। আমরা একটা ম্যাচও তাই খেলাতে পারিনি। জামদাদ খান অলসো ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। সো উই হ্যাভ এ ভেরি গুড টিম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেবি উই নিড মোর প্লেয়ার্স ফর দ্য বোলার্স অর সামথিং। ঢাকা ক্যাপিটালসের কথা যদি আসি, গেল মৌসুমে আমরা দেখেছি টানা 11টা হার, এই মৌসুমে টানা প্রথম 5টা বা 6টা ম্যাচ তারা হেরেছে, অবশেষে কামব্যাক করেছে এবং সেটাও মানে আউটস্ট্যান্ডিং ওয়েতে। লিটন দাসের সেঞ্চুরি, তানজিদ তামিমের সেঞ্চুরি, কীভাবে দেখছেন আসলে ঢাকার কামব্যাকটা? ঢাকার যে পয়েন্ট টেবল আমরা দেখছি, এই বছর নিয়েই কথা বলি, গত বছর তারা তো ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি ছিলেন, অনেকগুলি ম্যাচ হেরেছেন, বাট এই বছর শুরুটা তাদের ভালো হয়নি। পয়েন্ট তালিকায় একদম নিচের দিকে আছেন, জিততে পারছিলেন না। বাট ইফ ইউ লুক এট ঢাকা সাইড, তারা কিন্তু ঠিক অতটা খারাপ দল নয়। আমি তাদের ব্যাটিং সাইডটা কিন্তু কোয়াইট স্ট্রং। আমার মনে হয় বেস্ট পসিবল ওপেনিং মানে ওপেনিং তাদের পেয়ার তাদের টিমে আছেন। তানমিম এবং লিটন আমরা জানি তাদের ক্যাপিটালের সময় তারা কতখানি স্কিলফুল। তারপরে কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছেন যারা গেম চেঞ্জ করতে পারেন এবং তাদের যদিও বোলিং লাইন আপে একটু দুর্বলতা আছে, 5 নম্বর বোলারে তাদের ভুগতে হয়েছে, বাট মোসাদ্দেক আসার পরে কিন্তু কিছুটা হলে তারা রিকভার করতে পেরেছেন। 3জন ভালো ফাস্ট বোলার কিন্তু আছেন, মুকিদুল, ফিজ এবং রাহি। দেখা যাচ্ছে 3জনকে কখনো একসাথে খেলানো হচ্ছে না। এক্স্যাক্টলি, রাহি খেললে মুকিদুল বাইরে থাকছেন, মুকিদুল খেললে রাহি বাইরে থাকছেন এবং মুস্তাফিজের উপর চাপটা অনেক বেশি পড়ছে। আমার মনে হয় ঢাকার যেটা বললাম অ্যাজ এ টিম আমরা যদি স্কোয়াড দেখি, তাদের কিন্তু বেশ কিছু ভালো অপশন আছে। আমার মনে হয় যখন টিম তারা একাদশ করছেন, ব্যালেন্সটা হয়তো 2-1 ম্যাচে তারা মিস করে গেছেন, যেটা মূল্য তাদেরকে দিতে হয়েছে। বাট দে আর স্টিল এ গুড সাইড। আমি মনে করি যদি তারা তাদের একাদশটা একটু ব্যালেন্স করে করেন, যেটা আমরা গত ম্যাচে দেখেছি ভেরি ওয়েল ব্যালেন্সড, এবং সঠিক সময় সঠিক বলারকে ব্যবহার করাটা খুব ভালো মতো ইউটিলাইজ হতে দেখেছি গত ম্যাচটাতে। তারা পয়েন্ট তালিকা একদম নিচের দিকে, বরিশাল টপ সাইড, বাট ঢাকাকে কিন্তু একদম যদি আপনি গোনায় না ধরেন তাহলে ঠিক হবে না, বিকজ আমার মনে হয় তাদের দলেও কিছু খেলোয়াড় আছেন যারা গেম চেঞ্জার। গোনায় ধরছেন তো দেখেন, আমি ডে 1-এ যখন আমরা দল করেছি তখনই কিন্তু বলেছি যে বিপিএল এ কোনো টিমই আসলে ছোট টিম নয়, সব টিমগুলোই বড় টিম। জাস্ট 19-20 এত বড় বিগ ডিফারেন্স না। একদিন যে খেলে দিবে বা 2টা ওভার ভালো খেলবে, ওই দিনে যেমন লাস্ট ম্যাচে আমরা 39 ওভার আপনারা ডমিনেট করেছেন, 39 ওভার আমরা ডমিনেট করেছি, 1 ওভার খারাপ খেলেছি, 1 ওভারে আমরা হেরে গেছি। সো T20 ইজ লাইক দিস, সো ইট ক্যান বি হ্যাপেন। ঢাকা ইজ ভেরি স্ট্রং টিম, স্পেশালি ওপেনিং। তারপরে তাদের বিদেশি রিক্রুটমেন্টও খারাপ না। সো আমি মনে করি ইটস এ ভেরি গুড টিম, অ্যান্ড মানে অর্গানাইজ ওয়েতে যদি খেলতে পারে, দে ক্যান গিভ ভেরি গুড ফাইট এগেনস্ট এনি টিম, নট অনলি ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.